মাঠে যাওয়া যাক। মাঠে খেলা চলছে, গোল 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 হয়ে গেল, আবারও গোল হয়ে গেল। ছেলেরা কিন্তু 2, মেয়েরাও 2। ছেলেরা 3। এই যে দেখেন একে একে মাঠে আসতেছে, সবাই একে একে মাঠে আসতেছে, একে একে মাঠে আসতেছে। তো আমরা আসলে সম্পূর্ণটা খেলা আপনাদেরকে ড্রোন ক্যামেরা দিয়ে দেখানোর খেলার চেষ্টা করব। এই যে আমাদের স্কুলের মাঠে আসলে আমরা আসলে শৈশব ধরে রাখার জন্য চেষ্টা করতেছি। এখানে রয়েছে আমাদের গ্রামের কিছু ছোট ছেলেরা এবং মেয়েরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মেয়েরা এবং ছেলেরা। আর আমরা ড্রোন ক্যামেরা দিয়ে এই ভিডিওটা সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা সুন্দর করে খেলাটা উপভোগ করবেন আর দেখবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মেন ইয়ে করো, ওই স্যার দুই দিকে দুই মেন দিয়ে দে। হ্যাঁ এ ওইদিকে আছে বাইজে দে ইয়া তোমার নাকি এ জিয়াদ কেমনে কি করতে পারো, হেলা দেয়া দাও। এই তোরা দিকে কেনা গলি কাটা ইয়া সুন্দর করে ইয়া করো। তো আজকে আমাদের খেলাটা আজকে শুরু করতেছি, আপনারা দেখবেন খেলাটা সুন্দর করে। এই যে মেন সাজানো হচ্ছে, এদিকে আছে আপনাদের, এদিকে আছে আমাদের যে মেয়েগুলো, এই যে আমাদের মেনগুলোদেরকে যদি আপনাদেরকে দেখায়, এখানে মেয়েগুলো কারা কারা আছে, এই যে এখানে দেখা যাচ্ছে। আসলে একটা স্মৃতি হিসেবে রাখার জন্য আমরা চেষ্টা করতেছি, তবে আমরা ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিওটা করার চেষ্টা করতেছি সুন্দর করে, যেন ভিডিওটা একটা অনেক সুন্দর হয়। এই যে এখানে মেয়েরা, এটা হচ্ছে আপনাদের মেয়েদের যেই, এটা হচ্ছে আপনার মেয়েদের যেই আপনার দলটা। তবে মেয়েদের সাথে আমরা 2 জন ছেলেরা গেছি, কারণ মেয়েরা সম্পূর্ণ খেলাটা বোঝে না ওই জন্য। আর ওইদিকে যদি আমরা একটু দেখাই, এই যে আমরা এখান থেকে ভিডিওটা করতেছি। তবে হ্যাঁ, আমি আসলে জানি না স্কুলের মাঠে হয়তো খেলা নিষেধ, তবে আমরা আসলে আমাদের মাঠটাকে সৌন্দর্যটা তুলে ধরার জন্য আমরা চেষ্টা করতেছি, ঠিক আছে। আর আমাদের ছোট শৈশবের কিছু স্মৃতি ধরে রাখার চেষ্টা করতেছি, ঠিক আছে। তবে আসলে আমি জানি না আমরা এই খেলাটা দেওয়ার উদ্দেশ্যে হয়তো কেউ কিছু বলে কি না, তবে আমি প্রথমত বলবো, কারণ আমাদের মাঠ কিন্তু খেলাধুলার জন্য, তো মাঠে কেন খেলা নিষেধ আমি জানি না, ঠিক আছে। তো তারপর আমরা এখানে আসি যেহেতু কোনো ক্ষতি না হয়, মাঠের কোনো ক্ষতি না হয়, কারণ মাঠে অনেক সৌন্দর্য গাছ গাছরা রয়েছে, ঠিক আছে। ওই জন্য আমরা চাই যে জিনিসটা আমরা সৌন্দর্য হিসেবে একটা স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য চাই। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের খেলা শুরু হয়ে গেছে। এখন আমাদের কাছে ভাষ্যকার আছেন শামসুল হক, শামসু। দেখা যাক শামসুল হক ভাষ্যকার কি করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। খেলা চলছে উড়া দুরা। এখন কথা কথা রে আরে মুখ পাই নাকি কথা কো। তো এখানে আছে আমাদের আক্তার, প্রবাসী আক্তারও আছে। তো এখানে প্রাইজ হিসেবে রেখেছি আমরা, যারা জয়ী হবেন তাদের জন্য 2 লিটার, আর যারা বিজয়ী হবে তাদের জন্য 4 লিটার ঠান্ডা। হ্যাঁ, তো এখানে লেফারি হিসেবে আছেন আমাদের খুরশিদ কাকার ভাই, ছেলে ছেলে হ্যাঁ খুরশিদ কাকার ছেলে। এখানে আছেন মামা, এক সময়ের ভালো খেলোয়াড়। এখানে আছে আমাদের এই পাশে আছে সুমন মামা। আমরা এখানে মাঠের বাইরে এক সময়ের ভালো খেলোয়াড়। খেলা আসলে আমরা স্মৃতি হিসাবে রাখার জন্য চেষ্টা করতেছি। এই যে খেলা চলছে অনেক সুন্দর। এই যে দেখেন, আমরা আসলে যদি আপনাদেরকে ড্রোনটা দিয়ে সুন্দর করে জিনিসটা দেখানোর চেষ্টা করি, এই যে এখানে এখন খেলা, এখন ছেলেদের আমার মনে হচ্ছে যে ছেলেরা কিন্তু ভালো খেলবে, কারণ ছেলেরা সবসময় মাঠে খেলে, তো কিন্তু মেয়েরা কিন্তু খেলে না। তো আমি আসলে চাইতেছি এটা স্মৃতি হিসাবে রাখার জন্য, তো ওই হিসাবে আসলে আমাদের এই ভিডিওটা করে রাখা। তো আপনার ভিডিওটা প্রথমত শেয়ার করবেন, শেয়ার করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা চাই এই স্মৃতিটা যেন একটা সময় বড় হলে যারা এখানে খেলতেছে তারা যেন দেখতে পারে। আর আমি জন্য চেষ্টা করতেছি। এখন গোল 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 না, গোল হয়নি, গোল হয়নি, তবে গোল হওয়ার সম্ভাবনা ছিল, গোল হয়নি। তবে এখানে আমার মনে হয় যে মহিলা দলের যে এই খেলোয়াড় আছে, সে পায়ে শট না দিয়ে হাতে ধরে ফেলেছেন, তার মানে হ্যান্ডবল, হ্যান্ডবল। তো আমরা দেখি এখানে হ্যান্ডবলে কী হয়, শটটা দেখি আমরা যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, দেখা যাক। মনে হয় গোল হবে, না না গোল হয়নি। কি হয়েছে? আবারও আউট, বল আউট হয়ে গেছে মাঠের বাইরে, বল আউট হয়ে গেছে মাঠের বাইরে। তবে গোল হওয়ার সম্ভাবনা ছিল, গোল হয়নি। তো আমরা আসলে এই খেলাটাকে একটু সুন্দর করে আপনাদেরকে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি, কারণ আমরা অনেক সময় কিন্তু আমরা যখন আমরা ছোটো ছিলাম,
আমরা কিন্তু খেলাধুলা করেছি, কিন্তু আমরা স্মৃতি হিসাবে নেই। কিন্তু আমি এই খেলাটাকে স্মৃতি হিসাবে রাখার জন্য চেষ্টা করতেছি। তবে এই দিকে যদি আপনারা দেখা একটু, যদিও এই দলটা মেয়েদের, কিন্তু মেয়েদের সাথে আমরা এখানে রেখেছি দুইজন। একজন হচ্ছে এই জুনাইদ আর আরেকজন হচ্ছে জিহাদ, কারণ খেলাটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। তো জিহাদের কাছে বলটা রয়েছেন। এই খেলা কিন্তু 10 মিনিট করে 20 মিনিট খেলা, তাড়াতাড়ি টাইম সরে দিতেছে। হ্যাঁ, তো দেখা যাক খেলা কেমন চলছে। হ্যাঁ হ্যাঁ, গোল হয়ে গেছে, গোল গোল গোল, একটি গোল হয়ে গেল, একটি গোল খেয়ে পড়লো মেয়েরা। ছেলেরা 1, মেয়েরা 0। ছেলেরা 1, মেয়েরা 0। এই তোমরা সবাই একটা করে তোদের সামনে না খেবা। তো আসলে মেয়েরা কিন্তু খেলাটা বুঝতেছে না, ওই জন্য হয়তো জিনিসটা এরকম হচ্ছে, আসলে জানি না। তবে ছেলেরা সবসময় খেলাধুলা করে, ওই জন্য খেলা কিন্তু একটা গোল হয়ে গেছে। মেয়েদের 1, না ছেলেদের 1, মেয়েরা 0। তো আমরা আসলে জিনিসটা ড্রোন ক্যামেরা দিয়ে সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করতেছি। আবারও বল, এই মেয়েরা কই, এই আসলে মেয়েরা খেলাটা আসলে বুঝতেছে না, ঠিক আছে। তো আমরা আসলে জিনিসটাকে সুন্দর করার জন্য আমরা চেষ্টা করতেছি। আসলে এই মাঠে কিন্তু খেলা দেওয়া হয় না। তো আসলে আমি এখানে মাঠে খেলাটা, আসলে আমরা যেহেতু এখানে আসি, মাঠের মানে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, ওই জন্য আমরা এখানে মাঠে খেলাটা দিয়েছি। তবে অনেক সুন্দর খেলা চলছে, অনেক সুন্দর খেলা চলছে। দেখা যাক কী হয়, অনেক সুন্দর খেলা চলছে। তবে এবার মনে হয় ছেলেদের পক্ষে গোল হওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক কী হয়, দেখা যাক। খেলা কিন্তু অনেক সুন্দরভাবে চলছে, মাঠে খেলা অনেক উত্তেজনাভাবে চলছে, যে দেখা যাক। কিন্তু আবারও মেয়েদের দিকে বল ছুটছে, আবারও মেয়েদের দিকে, জানি না গোল হয়ে যায় কি না। আবারও খেলা চলছে, অনেক সুন্দর খেলা চলছে, অনেক সুন্দর। তবে হ্যাঁ, আমরা চাই ছেলেরা যেন সবসময় খেলা নিয়ে ব্যস্ত থাকে। ছেলেরা কিন্তু আবারও কিন্তু মেয়েদের কিন্তু অনেক সাহস করে গিয়েছিল, কিন্তু গোল হয়নি। বল চলে গেল মাঠের বাইরে চলে গেল বল। এখন বল রয়েছে ছেলেদের হাতে। ছেলে টিম এবং মেয়ে টিমের খেলা চলছে। খেলা কিন্তু অনেক সুন্দরভাবে চলছে। আমরা যদি আপনাদেরকে দেখাই একটু, খেলা অনেক সুন্দরভাবে চলছে। তবে হ্যাঁ, এখানে আমরা মাঠের মধ্যে রয়েছি, যেন মাঠের কোনো খেলাধুলা করতে গিয়ে গাছ যেন নষ্ট না হয়। কারণ আমরা যতটুকু জানি যে আমাদের এই মাঠটাকে অনেক যত্ন করে আমাদের এখানের যে স্কুলের মাস্টার এবং আমাদের গ্রামের রূপমান ভাই এখানে আপনার এই দপ্তর হিসেবে কাজ করেন। অনেক সুন্দরভাবে আমাদের মাঠটা কিন্তু গড়ে তুলেছে। দেখেন, যদি দেখাই আমরা অনেক দূর থেকে, আসলে আমরা এই খেলাধুলার মাধ্যমে চাচ্ছি আমরা আমাদের গ্রামের যে মাঠটার সৌন্দর্যটাকে তুলে ধরার জন্য। আর ওই জন্য আমরা এই ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করার চেষ্টা করতেছি। তবে হ্যাঁ, খেলা চলছে অনেক সুন্দরভাবে, খেলা চলছে। দেখা যাক কী হয়, খেলা চলছে। এই যে দেখেন, খেলা অনেক সুন্দরভাবে খেলা হচ্ছে। আবার কিন্তু গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু গোল হয়নি, আউট হয়ে গেছে। বল হয়ে গেল, বল মাঠের বাইরে চলে গেল। তবে মেয়েরা আসলে খেলাটা এখনও বুঝতেছে না। আর আমি চাচ্ছি, কারণ যেহেতু ছোট বাচ্চারা, ওরা কিন্তু স্কুলে পড়াশোনা করে, আর অনেক সময় স্কুলের মাধ্যমে তাদেরকে খেলা দেওয়া হয়। যদি আমরা একটু তাদেরকে প্র্যাকটিস করাই বা একটু খেলাধুলার মাধ্যমে একটু মনোযোগী করাই, তাহলে কিন্তু তারা সবসময় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকবে। আর ওই জন্য আমরা আসলে জিনিসটা চাচ্ছি যেন সুন্দর হয়। আর ওই জন্য আমরা ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিওটা করার চেষ্টা করছি, যেন সবাই এই খেলাটা দেখে। এই যে দেখেন, আবারও সম্ভবত গোল হওয়ার সম্ভাবনা। আবারও গোল হয়ে গেল, আবারও গোল। মেয়ের, হ্যাঁ কি হয়েছে এখানে? লেফারি কি বলছে? লেফারি কি হয়েছে? হ্যাঁ, আবারও গোল। মেয়েরা 2টি, না ছেলেরা 2টি, মেয়েরা 0। তবে আমি জানি না, তবে আমার মনে হয় মেয়েদের সাথে আরেকটা ম্যান দেওয়া দরকার আমাদের এখানে। আমরা কাকে দিতে পারি? হ্যাঁ, না তুমি বড় হও। হ্যাঁ, কারে? হ্যাঁ, তবে এখানে আসলে খেলা নিয়ে এখন গন্ডগোল চলছে, কারণ মেয়েরা খেলাটা বুঝতেছে না। তো আমরা চাইতেছি, হ্যাঁ, এই তো লেফার দেবো কারা, মামুক দাও। তাহলে আমরা একজন মেয়েদের সাথে বাড়িয়ে দিয়েছি, কারণ মেয়েরা খেলাটা আসলে বুঝতেছে না, খেলাটা সৌন্দর্য তোলার জন্য। আর এখন কিন্তু মাঠে নামাচ্ছি আমরা, যদি দেখাই আপনাদেরকে, এই যে আমাদের মাঠে আমাদের সুমন মামাকে লেফার হিসেবে নামানোর চেষ্টা করতেছি। কারণ সুমন মামা কিন্তু আমাদের গ্রামের বড় খেলাধুলার মাধ্যমে একজন লেফার হিসেবে কাজ করে। তো
তো সুমন মামা একটু বুঝিয়ে দিবেন, সুমন মামা একটু বুঝিয়ে দিবেন মেয়েদেরকে কীভাবে খেলাটা ইয়ে করতে হবে। এই এই তুই একটু নাইম্যা নিচে থেকে আইটা ভিডিও কর, নাইম্যা সামনে যা সামনে যা সামনে যা। হ্যাঁ আরে আরে তারপর তো 2টা খেলেছে পারবো না, খেল। তো আসলে এখানে মেয়েদের সাথে আমরা একজন মেন দিয়েছি যেন খেলাটা সুন্দর হয়, ওই জন্য এই যে এখন সম্ভবত খেলা সুন্দর হবে। এই যে দেখেন খেলা অনেক সুন্দরভাবে চলছে খেলা, এখন কিন্তু অনেক সুন্দর খেলা চলছে। এখন কিন্তু আপনার এই ছেলেদের 2 আর মেয়েরা 0, ছেলেরা 2 মেয়েরা এই বলেন যায়। তো আমরা আসলে এখানে কিন্তু যে দেখেন আমরা কিন্তু এখন লেফার হিসাবে কিন্তু আমরা মাঠে নামিয়েছি আমাদের সুমন মামাকে। আর সুমন মামা কিন্তু কি হয়েছে কি টাকা দেয় দাউড়ো তবে আমরা কিন্তু আসলে খেলাটাকে সুন্দর করার জন্য আমরা মাঠে আমাদের সুমন মামাকে নামিয়েছি লেফার হিসেবে কাজ করার জন্য। মাঠে খেলা সুন্দরভাবে চলছে আর আমরা সুন্দরভাবে ভিডিও করার চেষ্টা করতেছি ড্রোন ক্যামেরা দিয়ে। দেখেন আমরা আসলে এটা শৈশব, কারণ আমরা কিন্তু অনেক সময় যখন আমরা ছোটো ছিলাম আমরা কিন্তু শৈশবেই সেই খেলাটা খেলেছি, কিন্তু স্মৃতি হিসাবে কিছু নেই। আর আমরা ওই জন্য স্মৃতি হিসাবে রাখার চেষ্টা করতেছি। এই যে আপনাদেরকে যদি দেখাই যে সুমন মামা আছে আমাদের মাঠে লেফারি হিসাবে। তো আমরা আসলে এই খেলাটাকে সুন্দর করে ধরার চেষ্টা করতেছি। আর আমাদের এই খেলাটা হচ্ছে আমাদের গ্রাম মিরতলা গ্রামের স্কুলের মাঠে এই খেলাটা আমরা আসলে অংশগ্রহণ করতেছি। আর আমাদের এই খেলার স্কুলের যে মাঠটা কিন্তু অনেক সুন্দর, ওয়াও অনেক সুন্দরভাবে আমাদের এই মাঠটাকে সাজিয়েছে আমাদের স্কুলের যে কমিটি আছে কিংবা যারা নাকি এখন স্কুলে দায়িত্ব আছেন তারা। তবে খেলা কিন্তু অনেক সুন্দরভাবে চলছে, দেখা যাক কী হয়। এখন কিন্তু গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না গোল হয়নি। তবে মেয়েরা কিন্তু অনেক সুন্দরভাবে খেলার চেষ্টা করতেছে, কিন্তু আসলে মেয়েরা খেলাটা আসলে বুঝতেছে না। হ্যাঁ যদি বুঝতো তাহলে কিন্তু মেয়েরাও কিন্তু গোল দিতে পারতো, কিন্তু মেয়েরা আসলে। তো এখন যেহেতু সুমন মামাকে আমরা মাঠে নামিয়েছি লেফারি হিসাবে, তো এখন সুমন মামা আসলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছে কীভাবে খেলাটা সুন্দর হয়। এই যে সুমন মামা মাঠে আছে। তো আমরা আসলে খেলার সময় দিয়েছি 10 মিনিট করে 20 মিনিট, কারণ এরা ছোটো বাচ্চা, ওই জন্য আমরা 10 মিনিট করে 20 মিনিট খেলা দেওয়ার চেষ্টা করছি। তো এখন দেখা যাক কী হয়। এই যে খেলা কিন্তু চলছে, অনেক সুন্দরভাবে খেলা চলছে। দেখেন অনেক সুন্দর খেলা চলছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, অনেক সুন্দরভাবে খেলা চলছে, অনেক সুন্দর খেলা চলছে, অনেক সুন্দরভাবে খেলা চলছে। আমি যদি একটু নিচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, অনেক সুন্দরভাবে খেলা চলছে, অনেক সুন্দর। আসলে আমরা সেট হিসাবে এই ভিডিওটা রাখার চেষ্টা করতেছি, আপনারা ভিডিওটা শেয়ার করবেন, কারণ এখানে কিন্তু শৈশব আমরা আসলে শৈশব ধরে রাখার চেষ্টা করতেছি। আবারও বল নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করতেছে মেয়ের পক্ষের যেই খেলোয়াড়রা। তা আসলে জানি না কি হয়, না আসলে আবারও মনে হয় সম্ভবত গোল হয়ে যাবে। না গোল হয়নি, তবে গোল দেওয়ার চেষ্টা করেছে, গোল হয়নি। তো এখানে আসলে আমরা সুন্দরভাবে খেলাটাকে উপস্থাপন করতেছি, আপনারা ভিডিওটা শেয়ার করবেন, কারণ আমরা চাই এটা একটা স্মৃতি হিসাবে থাকুক, স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য আমরা চেষ্টা করতেছি। এই যে দেখেন এখানে যে ছেলেরা আছে একটা সময় হয়তো বড় হবে, আর হয়তো তখন আমাকে নিয়ে হয়তো ওরা অনেক ধরনের কথাবার্তা বলবে। আমি চাই স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য খেলাটাকে। এই যে দেখেন অনেক সুন্দরভাবে খেলা চলছে, সম্ভবত আবারও গোল হয়ে যাবে, দেখা যাক কী হয়। না গোল হয়নি। এখনও কিন্তু খেলা চলছে, অনেক সুন্দর খেলা চলছে, অনেক সুন্দরভাবে খেলা চলছে। আউট হয়ে গেছে, বল আউট হয়ে গেছে, মেয়েদের দিকে বল। তবে মেয়েরা আসলে জানি না খেলাটা আসলে কি বুঝতেছে না, নাকি এরা খেলতে পারতেছে না। মেয়েরা চাইলে কিন্তু গোল দিতে পারতো, এরা আসলে খেলাটা বুঝতেছে না। এই তোমরা একটু সুন্দর করে খেলো যাতে খেলাটা সুন্দর হয়। এই যে এখন সুন্দরভাবে খেলা চলছে, গোল গোল দিয়ে ফেলেছে। মেয়েরা 1 ছেলেরা 2, তবে একটা গোল যেহেতু দিয়েছে মেয়েরা, অনেক সুন্দরভাবে গোলটা হয়েছে। আমরা আসলে আপনাদেরকে গোলটা দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, তো এখানে আসলে খেলাটা হচ্ছে আমাদের গ্রামের যে ছোট বাচ্চারা আছে, বাচ্চাদেরকে নিয়ে আসলে সৌন্দর্য তুলে ধরার জন্য এই খেলাটা দিয়েছি। সৌন্দর্য এখানে কিন্তু গোল 1-0, মেয়েদের 1, ছেলেরা 0। আবারও মাঠে বল, দেখা যাক। ছেলেরা 2, মেয়েরা 1। এখন ছেলেদের হাতে বল কিন্তু অনেক সুন্দরভাবে খেলার চেষ্টা করতেছে, আর আমরা আপনাদেরকে অনেক সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। আবারও মেয়েদের দিকে বল, আবারও মেয়েদের দিকে দেখা যাক কি হয়।
না, বল চলে গেল মাঠের বাহিরে। আমাদের লেফারি সুমন মামা বাঁশি কল করে জানিয়ে দিলেন বল আউট হয়ে গেল। না, বল থ্রু হয়ে গেছে। থ্রু করছেন, দেখা যাক কি হয়। দেখা যাক আবারও সম্ভবত গোল হওয়ার সম্ভাবনা ছেলেদের। না, আবারও বল মাঠের বাহিরে। বল হয়ে গেল থ্রু করছে মেয়ে পক্ষের খেলোয়াড়রা। জুনাইদ কিন্তু অনেক সুন্দর খেলে। দেখা যাক, এখন কিন্তু আবারও গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু বল চলে গেল মাঠের বাহিরে। তো আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, আমাদের যে মাঠ, স্কুলের মাঠটা কিন্তু অনেক সুন্দর। আর এই মাঠটাকে সৌন্দর্যটা তুলে ধরার জন্য আসলে আমাদের এই খেলাটা আজকে এখানে দিয়েছি। হ্যাঁ, আসলে আমি জানি না, হয়তো যারা নাকি আমাদের স্কুলের কমিটি রয়েছে তারা আসলে কীভাবে দেখছে জিনিসটাকে। কারণ আমি আসলে দেখবো ক্ষমা দৃষ্টিতে চাওয়ার জন্য, কারণ আমরা আসলে যারা ছোটো বাচ্চারা আছে তারা কিন্তু আসলে খেলার কোথাও জায়গা নেই। আর আমরা জন্য খেলার চেষ্টা দিয়েছি, এখানে খেলাটা দেওয়ার চেষ্টা করছি যেন এখানে খেলা দিলে একটা সৌন্দর্য হয়। আর আমরা সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরতে পারি, এবং আমাদের যে স্কুলের মাঠ আছে, স্কুলের যে মাঠ, এই মাঠের সৌন্দর্যটা তুলে ধরতে পারি। তো খেলা চলছে অনেক সুন্দরভাবে, দেখা যাক। খেলা অনেক সুন্দরভাবে চলছে, দেখেন খেলা চলছে অনেক সুন্দরভাবে। আবারও সম্ভবত গোল হবে, গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না, গোল হয়নি। তবে আমার মনে হয় শামসু এগুলো একটু ওইদিকে জায়গা চেঞ্জ করি, এই আমার দিকে চল। তবে আমরা একটু দেখি, এদিকে একটু যাওয়ার চেষ্টা করি। আমরা আসলে এখান থেকে বলটা সম্পূর্ণভাবে দেখতেছি না। আর আমাদের সাথে আরও ক্যামেরাম্যান রয়েছে। এই ক্যামেরাম্যান, তুই একটু আইটেম ভিডিও কর, সামনে গিয়া। তো আমরা দেখি খেলা কিন্তু অনেক সুন্দরভাবে খেলা চলছে। খেলা অনেক সুন্দরভাবে চলছে, আর আমরা সৌন্দর্যটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি। আমাদের ড্রোন একদম মাথার উপরে আছে, একটু দূরে রাখে। হ্যাঁ, এখন খেলা চলছে অনেক সুন্দরভাবে। এই তো আমরা যদি একটু সৌন্দর্যটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি, যে দেখেন খেলা চলছে অনেক সুন্দরভাবে খেলা চলছে। আবারও সম্ভবত গোল হওয়ার সম্ভাবনা। না, গোল হয়নি। হ্যান্ডবল হয়ে গেছে, হ্যান্ডবল। তবে হ্যাঁ, আমি যদি একটু আমাদের লেফারিকে একটু বড় স্মরণ করে দেই, মামা খেলা কিন্তু 10 মিনিট করে 20 মিনিট, আমি জানি না আসলে খেলাটা কতক্ষণ হয়েছে। হ্যাঁ, তো খেলা অনেক সুন্দরভাবে চলছে, আর আমরাও খেলা মাঠের বাইরে চলে গেল বল। আর আমি আসলে ড্রোন উড়াচ্ছি আজকে, ড্রোনটা কিন্তু আপনার এখন কিন্তু বৃষ্টি চলছে। তো আমরা যদি একটু দেখাই আপনাদেরকে আমাদের যে মাঠের সৌন্দর্যটা, এই যে দেখেন বাচ্চারা খেলছে। আর আমরা আসলে একটু চেষ্টা করব আমাদের যে মাঠের যে সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করব। তবে হ্যাঁ মামা, খেলা সম্ভবত আমার মনে হয় হাফ টাইম হয়ে গেছে। 10 মিনিট খেলা, হাফ টাইম। এখন যে আমার মনে হয় যে শটটা দেওয়ার পর, হ্যাঁ শটটা দেওয়ার পর হাফ টাইম খেলা এখন চলছে, খেলা হাফ টাইম চলছে। তবে এখন আমাদের মাঠে ছেলেদের 2 আর মেয়েরা 1-0 গোলে এখন খেলা হাফ টাইম চলছে। তবে আমরা আবারও আসবো হাফ টাইম শেষ করে আপনাদের মাঝে। তবে আমাদের সাথে থাকুন, ভিডিওটা শেয়ার করুন, আমরা আবারও আসছি। শুরু হচ্ছে হাফ টাইমের পর, আর আমরা আবারও ড্রোন উড়ে দিলাম খেলার উদ্দেশ্যে। তবে এখানে লেফারি হিসাবে কিন্তু আমাদের সুমন মামা রয়েছে। এই যে সুমন মামা খেলাটাকে পরিচালনা করতেছে, আমাদের সুমন মামা। কারণ সুমন মামা কিন্তু বড়দের খেলাও পরিচালনা করে থাকে। আর আমরা আসলে খেলাটাকে সুন্দর করে উপভোগ করার জন্য আমরা সুমন মামাকে এখানে রেখেছি লেফারি হিসাবে। আবারও বল চলে গেল মাঠের বাহিরে, হ্যান্ডবল, থ্রু হয়ে গেল মাঠের বাহিরে। বল আবারও সম্ভবত এখন আগাচ্ছে, বল আবারও থ্রু হয়নি, ফাউল হয়েছে। লেফারি কল করেছে থ্রু আউট, ফাউল হয়েছে। তো আমরা আসলে জিনিসটাকে সুন্দর করে ধরার চেষ্টা করতেছি। খেলাটা পরিচালনা করতেছে আমাদের সুমন মামা। আর এই সুমন মামা কিন্তু বড় বড় আমাদের গ্রামে যে খেলাগুলো হয়, এই খেলাগুলো কিন্তু পরিচালনা করে থাকে।
তো খেলা চলছে, অনেক সুন্দরভাবে খেলা চলছে। দেখা যাক কি হয়। আবারও কিন্তু বল নিয়ে চলে যাচ্ছে মেয়েদের দিকে। বল গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না, গোল হয়নি। আবারও মেয়েরা ছেলেদের দিকে এগিয়ে আসছে, বল গোল হওয়ার সম্ভাবনা, গোল হয়নি। কিন্তু খেলা চলছে, অনেক সুন্দরভাবে খেলা চলছে। আপনাদেরকে যদি আমরা একটু খেলাটা দেখাই, অনেক সুন্দরভাবে খেলা চলছে। আর এখানে রয়েছে খেলা, অনেক সুন্দরভাবে খেলা চলছে। আবারও বাঁশি কল করলো সুমন মামা লেফারি। বল চলে গেল থ্রু করলেন মেয়েদের দলের একজন ছেলে, কারণ আমরা মেয়েদের দলের দুজন আমরা ছেলে দিয়েছি, কারণ মেয়েরা খেলাটা সম্পূর্ণ বুঝতে পারতেছে না। ওই জন্য আমরা চেষ্টা করেছি খেলাটাকে সুন্দর করে দেখানোর জন্য এবং সুন্দর যেন হয় খেলাটা, ওই জন্য। এখন আমরা এই খেলাটা উপস্থাপন করছি আমরা আমাদের মিরতলা স্কুলের মাঠ থেকে। তবে হ্যাঁ, আমরা একটু যদি চেষ্টা করি আমাদের যে স্কুলের মাঠ আছে, মাঠটা যদি একটু আমরা সৌন্দর্যটা আপনাদেরকে তুলে ধরি, তাহলে একটু দেখুন। আমরা আসলে আমাদের যে স্কুলের যে মাঠটা, আমরা একটু দূর থেকে যদি দেখানোর চেষ্টা করি, আমরা একটু যদি দূর থেকে দেখানোর চেষ্টা করি আমাদের স্কুলের যে মাঠ, দেখেন কত সৌন্দর্য আমাদের যে মাঠটা। আমরা যত সৌন্দর্য, আমরা যত দূর যাচ্ছি, ততই যেন আমাদের স্কুলের মাঠটা অনেক সুন্দরভাবে দেখানো হচ্ছে। এ হলো আমাদের যে স্কুল, আমাদের যে স্কুলের মাঠ। আর এখান থেকে কিন্তু আমাদের পুরোটা গ্রাম আমরা দেখতে পাচ্ছি। আর আসলে আমাদের আজকের এই খেলাটাকে সুন্দর করার জন্য কিন্তু আমরা চেষ্টা করতেছি ড্রোন ক্যামেরার মাধ্যমে। যদি আমরা একটু দেখাই, এদিকে দেখেন আমাদের পুরোটা গ্রাম। আর এই হয়েছে আমাদের যে আমাদের যেই মার্কেট, এই হলো আমাদের যে মার্কেটটা। এই যে দেখেন আমাদের মার্কেটটা দেখা যাচ্ছে অনেক সুন্দর। তবে হ্যাঁ, আমরা যেহেতু আজকে খেলাটাকে সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি, আমরা আজকে খেলাটা দেখাবো এবং আমাদের যে মাঠ, এই মাঠটাকে দেখানোর চেষ্টা করব। যদি আমরা একটু দূর থেকে যদি দেখি আমাদের মাঠটা, এই যে দেখেন আমরা যত দূরে যাচ্ছি তত কিন্তু আমাদের যে মাঠটার সৌন্দর্য বেড়ে যাচ্ছে। এই হলো আমাদের যে মাঠ। এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের যে স্কুলের মাঠটা। আর এই মাঠে আমরা আজকে খেলাটা পরিবেশন করতেছি আপনাদেরকে সৌন্দর্য দেখানোর জন্য। তো দর্শক, যারা নাকি ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আমরা চাই আমাদের এই ভিডিওটা একটা স্মৃতি হিসাবে যেন থাকে। আর ওই জন্য আমরা এই আজকের খেলাটা ড্রোন ক্যামেরা দিয়ে করার চেষ্টা করতেছি। তাহলে চলুন আমরা আবারও মাঠে যাওয়া যাক। মাঠে খেলা চলছে, গোল হয়ে গেল, আবারও গোল হয়ে গেল। ছেলেরা কিন্তু 2, মেয়েরাও 2। ছেলেরা এখন গোল না, 2-2। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখন ছেলেদের 2 এবং মেয়েরা 2, কারো থেকে কেউ কম নয়। তবে কথায় কথায় কিন্তু মেয়েরা বলে থাকে সমান অধিকার। আজকে কিন্তু সমান অধিকারটা কিন্তু দেখিয়ে দিয়েছে, কারণ মেয়েরাও 2, ছেলেরাও 2। এখন চলছে খেলা, হাড্ডাহাড্ডি লড়াই। দেখা যাক কি হয়। এখন যারা গোল দিতে পারবে তারা হবে বিজয়ী। আর মাঠে আছেন আমাদের সুমন মামা লেফারি হিসাবে কাজ করছেন। আর আমরা খেলাটাকে ড্রোন ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খেলা এখন চলছে 2, মেয়েরা 2, ছেলেরা 2। আর এখন চলছে খেলা অনেক সুন্দরভাবে। আর আমরা আপনাদেরকে খেলাটা অনেক সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। খেলা চলছে, অনেক সুন্দরভাবে খেলা চলছে। দর্শক, আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন খেলা অনেক সুন্দরভাবে চলছে। তবে এখানে আমরা মাঠে আমাদের এই যে একজন প্রবাসী এই আক্তারকে আমরা মাঠে রেখেছি, যেন মাঠের কোনো সৌন্দর্য নষ্ট না হয় আর মাঠটা যেন কোনো সমস্যা না হয়। ওই জন্য মাঠে আছেন এই যে আমাদের আক্তার, এখানে মাঠটাকে সুন্দরভাবে পরিচালনা করছেন। আর এখানে আমাদের যে খেলোয়াড় আছে, খেলোয়াড়দের জন্য কিন্তু আমরা প্রাইজ রেখেছি 7 আপ, না সরি মজু, কারণ আমরা মজু রেখেছি ওই জন্য, কারণ আমরা চাই এই আমাদের যে ইসরায়েলের পণ্য বয়কট করব, ওই জন্য আমরা এখানে মজু দিয়েছি প্রাইজ হিসাবে। যারা জয়ী হবেন তারা পাবেন 3 লিটার মজু, আর যারা বিজয়ী হবেন তারাও পাবেন 3 লিটার। কারণ আমরা আসলে এই খেলাটাকে সৌন্দর্য ধরে রাখার জন্য আমরা এই প্রাইজটা দেওয়ার চেষ্টা করতেছি। আর আমরা চাই আসলে সবাই যেন খেলা নিয়ে ব্যস্ত থাকে, নেশা থেকে দূরে থাকুন, খেলাকে হ্যাঁ বলুন। আর ওই জন্য আজকে আমাদের এই খেলার আয়োজন। তো দর্শক দেখুন, খেলা চলছে অনেক সুন্দরভাবে। গোল কি গোল, ছেলেরা 3, মেয়েরা 2। ছেলেরা কিন্তু 1 গোলে এগিয়ে আছেন। এখন ছেলেরা 3 আর মেয়েরা 1। তবে হ্যাঁ, মেয়েরা কিন্তু কথায় কথায় বলে থাকে সমান অধিকার। তবে আজকে কিন্তু এখনও সমান অধিকার বললে হবে না, কারণ মেয়েরা 2 আর ছেলেরা 3, 1 গোলে এগিয়ে আছেন ছেলেরা। আবারও সুন্দরভাবে
খেলা চলছে, শুরু হয়েছে, খেলা চলছে অনেক সুন্দরভাবে। আপনাদেরকে যদি দেখাই, এখন খেলা চলছে অনেক সুন্দরভাবে খেলা চলছে, আর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, খেলা কিন্তু অনেক সুন্দরভাবে আমাদের গ্রামের যে ছোট শৈশব, আমাদের যে শৈশবটাকে ধরে রাখার চেষ্টা করতেছি। দর্শক, আসলে একটা সময় কিন্তু আমরাও এই মাঠে খেলেছি, কিন্তু আমাদের স্মৃতি হিসাবে কিচ্ছু নেই। আমরা চাই আজকের এই খেলাটা স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য, আর ওই জন্য আজকে আমাদের এই ভিডিওটা করা। আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন, শেয়ার করে সাথে থাকবেন। আবারও শট করছেন মেয়েদের দল থেকে ছেলে, কারণ আমরা মেয়েদের পক্ষে 2 জন ছেলে দিয়েছিলাম, কারণ মেয়েরা খেলাটা সুন্দরভাবে বোঝে না। ওই জন্য আবারও খেলা স্টার্ট হয়ে গেল, বল চলে গেল মাঠের বাহিরে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে খেলা হচ্ছে অনেক সুন্দরভাবে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে মেয়ে বনাম ছেলে, কারণ এখানে মেয়েরা কিন্তু আসলে খেলাটা সুন্দরভাবে বুঝতে পারতেছে না। এখানে মেয়ে হিসেবে রয়েছে আমার মেয়ে আছে, এবং রবির মেয়ে আমার ভাগ্নি রয়েছে এখানে, তারপর আমার বাস্তি রয়েছে মেয়েদের মধ্যে। এই যে দেখেন, যদি আমরা একটু দেখাই সুন্দরভাবে, এই যে খেলা কিন্তু অনেক সুন্দরভাবে চলছে, আর আমরা এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য আপনাদেরকে এই ভিডিওটা করছি। খেলা চলছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আমি জানি না শেষ পর্যন্ত কারা হবে জয়ী, কারা হবে বিজয়ী। এখন কিন্তু ছেলেরা 1 গোলে এগিয়ে আছেন। আবারও কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু গোল হয়নি। বল ধরে ফেললো গোলি। আর এখন আবার বল চলে গেল মেয়েদের পক্ষে মাঠের বাহিরে। জানি না আসলে এই যে যারা রয়েছে আমাদের গ্রামের যে মেয়েরা রয়েছে এখানে, যে আপনাদেরকে যদি দেখাই, মেয়েরা আসলে অনেক সাহস করে খেলতে এসেছে। এটাই সবচেয়ে বড় জিনিস, কারণ আমরা চাই, এখন আমাদের দেশে কিন্তু একটা কথা আছে, ছেলে মেয়ে নাকি সমান অধিকার। আর যেহেতু সমান অধিকার, তাই আমরা চেষ্টা করতেছি মেয়েদেরকে মাঠে নামিয়ে খেলাটা দেখানোর জন্য। গোল 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 হয়ে গেল, গোল হয়ে গেল, গোল হয়ে গেল, গোল হয়ে গেল। ছেলেরা কিন্তু 2 গোলে এগিয়ে, আর ছেলেরা কিন্তু অনেকটা আনন্দ উল্লাস করছে। ছেলেদেরকে দেখানো হচ্ছে ছেলেরা 4 মেয়েরা 2। ছেলেরা অনেকটাই আনন্দিত, কারণ ছেলেরা 2 গোলে এগিয়ে আছেন, আর মেয়েরা 2 গোলে এখন কম, আর ওই জন্য এখন ছেলেরা কিন্তু অনেক আনন্দিত। তবে হ্যাঁ, খেলার সময় কিন্তু আর বেশিক্ষণ নেই, দেখা যাক খেলা কি হয়। খেলা কিন্তু চলছে অনেক সুন্দরভাবে, আমরা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আবারও বল নিয়ে চলে গেল ছেলেরা মেয়েদের দিকে। জানি না কি হয়, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু গোল হয়নি। আবারও কিন্তু গোল হওয়ার সম্ভাবনা। হাড্ডাহাড্ডি লড়াই চলছে মেয়ে এবং ছেলে। মিরতলা মধ্যপাড়া আমাদের এই খেলাটা উপস্থাপন করা হয়েছে আমাদের মিরতলা যে স্কুলের মাঠে। আসলে আমরা এই মাঠটাকে নিয়ে সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করছি, আর এই খেলাটাকে নিয়েও যেন অনেক সুন্দর হয়। তবে আমরা চাই সবাই যেন খেলার মধ্যেই ব্যস্ত থাকে, আর ওই জন্য আমরা আসলে চেষ্টা করেছি এই খেলাটাকে দেখানোর জন্য। এখানে যদি আমরা একটু আপনাদেরকে দেখাই, আবারও গোল হয়ে গেছে, আবারও গোল। আমি যদি একটু বলি, আমাদের যে ছেলেরা রয়েছে তারা যদি একটু ড্রোন ক্যামেরার সামনে গিয়ে একটু আনন্দ উল্লাস করো দেখি। এই ছেলেরা, তোমরা একটু আমাদের ক্যামেরার সামনে গিয়ে আনন্দ করো দেখি। তবে এখন ছেলেরা 5, ছেলেরা কত? ছেলেরা 5, মেয়েরা 2, ছেলেরা 5 গোলে এগিয়ে আছে। দেখা যাক খেলা কি হয়। আবারও শুরু হয়ে গেল খেলা, কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না। ছেলেদের পক্ষের যে গলি আছে, গলিকে না দেখালে নয়, গলি অনেক স্ট্রং। এ হলো ছেলেদের পক্ষের যে গলি। খেলা কিন্তু চলছে অনেক সুন্দরভাবে। আবারও কিন্তু গোল হতে চেয়েছিল, কিন্তু প্ল্যান্টিক সম্ভবত প্ল্যান্টিক হয়ে গেছে। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, সম্ভবত মেয়েরা প্ল্যান্টিক শট পেয়েছে। আমি জানি না এই গোলটা কি মিস করবে নাকি গোল হবে। আপনাদেরকে যদি দেখাই দর্শক, সুন্দরভাবে দেখেন, গোল কি গোল হয়ে গেল। মেয়েরা 3 আর ছেলেরা 5, তারপরও 2 গোলে এগিয়ে আছে ছেলেরা। আর ছেলেরা তো এগিয়ে থাকবে, কারণ ছেলেরা কিন্তু খেলাধুলার জন্য ফার্স্ট, সবসময় খেলা থাকে, কিন্তু মেয়েরা কিন্তু সবসময় খেলছে না। আবারও বল চলে গেল মাঠের বাহিরে। মেয়েদের পক্ষ থেকে বল করা হবে, শট করা হবে। দেখা যাক, আপনাদেরকে যদি আমরা একটু দেখাই আমাদের যে মাঠের সৌন্দর্য। আবারও কিন্তু খেলা চলছে অনেক সুন্দরভাবে। আবারও গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না। খেলা চলছে অনেক সুন্দরভাবে। মাঠে আছে আমাদের, যদি আপনাদেরকে দেখাই,
আমাদের মামা সুমন সুমন মামা এখানে এই খেলাটাকে লেফারি হিসাবে উপস্থাপন করছে। আর আক্তার আছে যেন আমাদের মাঠের কোনো ক্ষতি না হয়ে যায়, ওই জন্যই খেলাটাকে উপস্থাপন করা হচ্ছে। আর আমি আছি আপনাদের মাঝে, খেলাটাকে উপস্থাপন করছি ড্রোন ক্যামেরা দিয়ে, এবং ভাষ্যকার হিসাবে আমি শাহিন ভাই, কসবা, মিরতলা। আপনারা আমাদের পেজে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন, আমাদের গ্রামের ভিডিও এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও আমরা করে থাকি। আমরা চাই আমাদের জেলাটাকে বিভিন্ন জেলার কাছে উপস্থাপন করার জন্য। আর আজকের খেলাটাও ঠিক এমনভাবেই আমরা পরিচালনা করার চেষ্টা করতেছি, কারণ এরকম ছোট বাচ্চাদের খেলা কিন্তু কোথাও আপনারা ড্রোন থেকে দেখবেন না। আর আমরা চেষ্টা করতেছি ড্রোন দিয়ে আপনাদের এই খেলাটা দেখানোর জন্য। খেলা কিন্তু চলছে দর্শক, অনেক সুন্দরভাবে খেলা চলছে অনেক সুন্দর, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তবে হ্যাঁ, এখন কিন্তু মামা, আমি সুমন মামাকে বলবো আর 5 মিনিট টাইম রয়েছে, 5 মিনিট কিন্তু খেলা, আর 5 মিনিট রয়েছে। আমরা আর 5 মিনিট খেলার টাইম রয়েছে। এর মধ্যে আমরা জানি না এখন ছেলেরা 5 আর মেয়েরা 3 গোলে খেলা চলছে, হাড্ডাহাড্ডি লড়াই। দেখা যাক কি হয়, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক সুন্দরভাবে খেলা চলছে অনেক সুন্দরভাবে খেলা চলছে। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, অনেক সুন্দরভাবে খেলা চলছে। দর্শক, আসলে আমি জানি না এই খেলাটা কেমন হয়েছে, তবে হ্যাঁ, আমার কাছে অনেক সুন্দর লেগেছে, কারণ এটা একটা স্মৃতি হিসাবে থাকবে। আমার গ্রামের ছোট বাচ্চারা শৈশব নিয়ে যে খেলাটা একটা স্মৃতি হিসাবে আমি ধরে রাখার চেষ্টা করেছি। হয়তো একটা সময় আমি থাকবো না, কিন্তু আমার স্মৃতিগুলো থাকবে ঠিকই। আর ওই জন্য আমি চেষ্টা করেছি এই খেলাটাকে। তবে হ্যাঁ, আমাদের এখানে মাঠে রয়েছে আক্তার সম্ভবত কিছু কথা বলবে। আর এখানে আপনারা হয়তো জানেন যে হ্যাঁ, তবে এই যে দেখেন, আক্তার কিন্তু এখানে সুন্দরভাবে পরিচালনা করছে খেলাটাকে, যেন কোনো বিশৃঙ্খলা না হয় এবং আমাদের মাঠের কোনো ক্ষতি না হয়। খেলা চলছে অনেক সুন্দরভাবে, যদি আপনাদের দেখাই, খেলা অনেক সুন্দরভাবে চলছে দর্শক, খেলা চলছে অনেক সুন্দরভাবে খেলা চলছে। আর এই খেলাটাকে আসলে সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করতেছি আমি, শাহিন ভাই, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। আর এখানে দেখেন, ছেলে এবং মেয়েদের জন্য খেলাটা অনেক সুন্দরভাবে চলছে। তবে আসলে আমি জানি না, এখন খেলা কিন্তু ছেলেরা 5 আর মেয়েরা 3, ছেলেরা 5 মেয়েরা 3, আর মাত্র টাইম রয়েছে 5 মিনিট টাইমের মধ্যে কি মেয়েরা তাদের গোলগুলো দিতে পারবে? আমি জানি না কি হয়। বল চলে গেল মাঠের বাহিরে। আমরা যদি আপনাদেরকে একটু সৌন্দর্য দেখানোর চেষ্টা করি, আমাদের মাঠের শহীদ মিনারটার সৌন্দর্য যদি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি, এই যে দেখেন আমাদের স্কুলের যে মাঠ, মিরতলা যে মাঠের যে সৌন্দর্য, এই যে দেখেন এই মাঠটা আরও সৌন্দর্যটা ফুটিয়ে তুলেছে। তো দর্শক, আমরা যেহেতু খেলা নিয়ে এখন আছি, আমরা খেলাটাকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। শট করলো ছেলে পক্ষের প্লেয়ার। দেখি খেলা চলছে অনেক সুন্দরভাবে খেলা চলছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দর্শক, আমাদেরকে যদি দেখাই, হাড্ডাহাড্ডি লড়াই চলছে, মেয়ে এবং ছেলেরা। আমি জানি না লাস্ট পর্যন্ত কে হবে বিজয়ী আর কে হবে জয়ী। খেলা চলছে অনেক সুন্দরভাবে। বল চলে গেল মাঠের বাহিরে। তো দর্শক, খেলার মধ্যে কিন্তু হার জিত আছে, মানতে হবে। আর ওই জন্য এখন খেলার মধ্যে এখন মেয়েদের দল থেকে শট করবে জুনাইদ শট করবে। তবে এখনও কিন্তু সময় আছে, যদি গোল দিতে পারে জানি না। খেলা বল চলে গেল মাঠের বাহিরে। ছেলেদের পক্ষে শট করবে ছেলেদের যেই গলি। তবে ছেলেদের পক্ষের যে গলি আছে, গলি অনেক সুন্দর খেলা খেলেছেন, বারবার গলি বল ধরতে পারেছেন। খেলা চলছে, আর কিন্তু খেলা বেশিক্ষণ সময় নেই, আর 3 মিনিট। আবারও মনে হয় গোল হয়ে গেছে, ছেলেরা আবারও গোল দিয়ে ফেলেছে। ছেলেদের 6 আর মেয়েরা 3, তার মানে 50-50। তবে সবসময় কিন্তু মেয়েরা বলে থাকে মেয়েরা নাকি সমান অধিকার। আমার মনে হয় না, মেয়েরা সমান অধিকার পাবে না, কারণ আজকে খেলার মধ্যে আমরা দেখতে পেরেছি মেয়েরা 3, ছেলেরা 6, 3 গোলে এগিয়ে আছে। আর সময় আছে মাত্র মামা 3 মিনিট, আর সময় আছে 3 মিনিট। দেখা যাক কি হয়। খেলা কিন্তু চলছে অনেক সুন্দরভাবে চলছে। খেলা কিন্তু 3 মিনিট ছিল না, আমি একটু খেলাটা বাড়িয়ে দিয়েছি যেন মেয়েরা একটু সুন্দরভাবে খেলতে পারে।
আর খেলাটাকে শূন্যভাবে দেখাতে পারে, কিন্তু না, দেখা যাক কী হয়। দেখা যায় খেলা চলছে, হাড্ডাহাড্ডি লড়াই, খেলা চলছে হাড্ডাহাড্ডি লড়াই। আবারও কিন্তু বল গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু গোল হয়নি। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই আমাদের মাঠের যে প্লেয়ারদেরকে, অনেক সুন্দর দেখা যাচ্ছে আমাদের মাঠের যে প্লেয়াররা। বল আবারও এগাচ্ছে, দেখা যাক কি হয়, কি হয়। কর্নার হয়ে গেল, গোল হয়নি। গোল হতে হতে গোল হয়নি, বল চলে গেল মাঠের বাহিরে। কর্নার শট হচ্ছে, দেখা যাক কি হয়। এখনও কিন্তু মেয়েরা সম্ভবত গোল দেওয়ার সম্ভাবনা আছে, কিন্তু না, এখনও ছেলেরা চেষ্টা করছে গোল দেওয়ার জন্য। আমার মনে হয় আবারও একটা গোল হয়ে যাবে, আবারও মেয়েদের দিকে ছেলেরা আকর্ষণ হয়ে যাচ্ছে। জানি না, আবারও সম্ভবত গোল হওয়ার সম্ভাবনা, তবে জানি না কি হয়। না, বল মনে হয় হ্যান্ডবল হয়ে গেছে, আর হ্যান্ডবলের শট করছে মেয়েদের পক্ষ থেকে। এখনও কিন্তু গোল হওয়ার সম্ভাবনা আছে, না, কিন্তু না, গোল হয়নি। তবে আর সময় আছে মাত্র 1 মিনিট মামা, আর 1 মিনিট খেলার সময় আছে। আমি জানি না 1 মিনিটের ভেতরে কী করতে পারে। বল চলে গেছে আবারও মাঠের বাহিরে, না, আবারও কিন্তু গোল দেওয়ার চিন্তা করছে, কিন্তু না। এখন মেয়েদের দিকে কর্নার শট হচ্ছে। মেয়েরা 6, না সরি, ছেলেরা 6, মেয়েরা 3। আবারও কর্নার। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এই যে কর্নার শট করা হচ্ছে, আবারও বল চলে গেছে মাঠের বাইরে। তবে খেলার কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে। এখন খেলার সময় শেষ হয়ে গেছে, লস টাইম 1 মিনিট। মামা, লস টাইম 1 মিনিট দিয়ে দাও, লস টাইম 1 মিনিট আমরা দিয়ে দিচ্ছি, কারণ খেলার টাইম অনেক আগেই শেষ হয়ে গেছে। আমরা চেষ্টা করতেছি যেন মেয়েরা ভালো কিছু করতে পারে, কিন্তু জানি না, মনে হয় না মেয়েরা ভালো কিছু করতে পারবে। তবে আমরা আবারও কর্নার শট মেয়েরা, দেখা যাক কি হয়। 1 মিনিট বল, কর্নার শট হচ্ছে, না, আবারও মনে হয় সম্ভবত বল চলে গেল মাঠের বাহিরে। ও এখনো কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না, গোল হয়নি। মামা শেষ তো বল মনে হয় এখন শট করার পর সম্ভবত গোল হয়নি। হ্যাঁ, আমি নিজেও বুঝতে পারতেছি না বল কি হচ্ছে। এখন মনে হচ্ছে শেষ হ্যাঁ সদ্য। তবে আমাদের টাইম শেষ হয়ে গেছে, খেলা শেষ। এখন ছেলেরা একটু মাঝখানে গিয়ে একটু আনন্দ করে দেখি। হ্যাঁ, জয় হয়েছেন আমাদের ছেলেরা। আর এখন মাঠে হ্যাঁ আমরা মাঠে এখন যারা খেলেছেন তাদেরকে আমরা খেলার যেই পুরস্কার বিতরণ করবো। আমরা আসলে সৌন্দর্য ধরে রাখার জন্য আমরা চেষ্টা করতেছি। সুমন মামা মাঠে যাচ্ছে পুরস্কার নিয়ে। মেয়েরা মাঠে আসো। তো এখন সুমন মামা তাদেরকে পুরস্কারগুলো তুলে দেবে। যারা জয়ী হয়েছেন এবং বিজয় হয়েছেন তাদেরকে পুরস্কারগুলো তুলে দেওয়ার চেষ্টা করতেছে সুমন মামা। এ হলো আজকে যে খেলোয়াড়রা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আছে আমাদের আক্তার প্রবাসী, এমন আছে সুমন মামা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরস্কার বিতরণ করতেছে। এখানে আছে যারা আজকে খেলোয়াড়রা আছেন, মেয়েরা এবং দুই দলটা দিয়ে তো ভাগ করে রাখাবো ওরা। হ্যাঁ, আসলে এই খেলাটা সৌন্দর্য তোলার জন্য আমরা চেষ্টা করেছি। আর আক্তার এই খেলোয়াড়দেরকে পুরস্কারটা দিয়েছে, প্রবাসী আক্তার। আর এই খেলাটাকে সুন্দর করার জন্য মাঠে ছিল মামা সুমন। এবং আজকে আমাদের খেলাটা এতটুকুই। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটাকে শেয়ার করে পাশে থাকবেন। তো দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন। এই যে দেখেন, আমরা যদি একটু দেখাই মাঠে এই যে ছেলেরা অনেক আনন্দ করছে, এই আনন্দগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করি। তো দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের খেলাটা এতটুকুই। ধন্যবাদ সবাইকে।